আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেমন থাকলে সেই ব্যক্তি রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত বিশর ইবনে আব্বাদ ইবনে বিশর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা হাদিসের ভিতরে এসেছে, বিশেষ করে সিরাতের গ্রন্থের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরতেছেন। সেই যুদ্ধের নাম ছিল যাতুর রিকা। যুদ্ধের নাম কি? যাতুর রিকা। আবার বলেন, যুদ্ধের নাম কি? যাতুর রিকা। যাতুর রেখা, রেখা শব্দের অর্থ হচ্ছে উপত্যকা। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধ হয়েছে বলে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে যাতুর রিকা। বর্ণনায় পাওয়া যায় এই যুদ্ধে মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 400 জন। অন্য বর্ণনায় আছে যে 800 জন সাহাবী ছিল। এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরতেছেন। তো ইতিহাসের কিতাবের ভিতরে আছে যে এই যুদ্ধে যাদের বিপরীতে মুসলমানরা যুদ্ধ করেছে, সেই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে নিহত হয়েছে। যুদ্ধের ভিতরে একজন কাফেরের স্ত্রী মুসলমানের হাতে নিহত হয়ে গেছে। কোন কোন বর্ণনায় আছে যে এই কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে অপমানিত হয়েছে। তো সেই কাফের নিজের স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞা করলো, যতদিন পর্যন্ত আমি আল্লাহর নবীর সাহাবীদেরকে কষ্ট না দিতে পারবো, তাদের কাছ থেকে আমি প্রতিশোধ না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি খাবার খাবো না, পানি পান করবো না, এমনকি আমার মাথার চুলও আশ্রাবো না। বলেন নাউজুবিল্লাহ। এই কাফের প্রতিজ্ঞা করলো, যতদিন পর্যন্ত আমার স্ত্রীকে অপমান করার অথবা আমার স্ত্রীকে হত্যা করার প্রতিশোধ আমি না নিব, ততদিন পর্যন্ত খাওয়া, ততদিন পর্যন্ত পান করা, ততদিন পর্যন্ত ঘুমানো, মাথার চুল আশ্রানো আমার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে মদিনায় ফিরে আসেন, রাত্রিবেলা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন না। তো সেই যুদ্ধ থেকে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, আজকের রাতে আমরা মদিনায় প্রবেশ করব না, এই জায়গায় আমরা আজকের রাত কাটাবো। তোমরা এই জায়গায় তাঁবু গাড়ো, এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, রাতের খাবারের ব্যবস্থা করো, এই রাতটা আমরা এইখানে কাটাবো। সকাল